আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি ঘি দিয়ে ঢাকাই পরোটা বানাবো। ঢাকাই পরোটা বানানোর জন্য প্রথমেই লাগবে আমার ঘি। এখানে আমি খাঁটি ঘিটা ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন একদম খাঁটি ঘিটা নেওয়ার জন্য। এখন আমি পরোটাটা বানানোর জন্য প্লেটে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি, সাথে স্বাদ মতো লবণ এবং যতটুকু পরোটা বানাবো সেই অনুযায়ী পানি। এখন ঘি তো পানির সাথে মিশবে না, তাও হালকা মেশানোর চেষ্টা করেছি। এখন দিয়ে দিচ্ছি ময়দাটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আটার ডোটা প্রায় যখন মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। এখন এই কালো জিরের সাথে আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব। তাহলে এই যে আমাদের ঢাকাই পরোটা বানানোর জন্য লেচি তৈরি। এখন আমি একটু একটু করে লেচি কেটে নিচ্ছি। এখন আমি কিছুটা আটা নিয়ে সেই লেচিটাকে একটু আটার মধ্যে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি বেলুনের সাহায্যে। একদম পাতলা করে বেলতে হবে। এখন আমি কিছুটা তেল এবং ময়দা দিয়ে রুটির এক পাটটা ভালো করে মেখে নিচ্ছি। মাখানো তো শেষ। এখন আমি ছুরির সাহায্যে কিছু অংশ এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নেবেন। আর যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে মুড়াচ্ছি, ঠিক সেভাবে আপনারা মুড়াবেন একটু ধৈর্য সহকারে, যাতে মুড়ানোটা একটু ভালো হয়। যত ভালো মুড়াবেন তত ফুলবে। এই যে এই পাশ থেকে আমি একটু হালকা টেনে নিচ্ছি। এই পাশ থেকে আমি ভালো করে মুড়ে নিচ্ছি। মুড়ানো শেষ। এখন আমি এক সাইড থেকে কিছু অংশ কেটে ফেলে দেব, অথবা আটার সাথে মেখে আরেকটি পরোটা বানিয়ে নেব। এখন এর মধ্যে হালকা তেল দিয়ে এক সাইডে রেখে দেব। এখন চলে যাব ঢাকাই পরোটার সাথে খাওয়ার জন্য পুর বানাতে। কড়াইতে পুরের মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, সাথে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, কালো জিরে। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব আমি কিছু হলুদের গুঁড়া, সজের গুঁড়া, একটু মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে মশলাটা হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা আলু। একটু ভালো করে কুচি করে নিয়েছি, বড় বড় করে। আবার এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করার জন্য রেখে যাব। এই সাইডে এখন আমি আবারও সেই লেচিগুলো ভালো করে বেলে নেব। এই পাশ থেকে একটু চাপ দিয়ে, ওই পাশ থেকে একটু চাপ দিয়ে এখন আমি বেলুনির সাহায্যে ভালো করে বেলে নিচ্ছি। একটু সাবধানে বেলতে হবে, যাতে বেশি চাপ দিলে আবার কম ফুলবে। হালকা চাপেই বেলে নিচ্ছি। বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, একদম মিডিয়াম সাইজে রাখতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কতটা পুর থাকলে ভালো হয়। এই যে পুরটা তৈরি, এখন আমি চলে যাব ঢাকাই পরোটা ভাজতে। প্রথমে ঢাকাই পরোটা উঠানোর জন্য একটি প্লেট প্রস্তুত করে নিচ্ছি। ডুবো তেলে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে, দেখতে যেন একদম এখনই খেতে মন চাচ্ছে ঢাকাই পরোটাগুলো। আপনারা কিন্তু এভাবে বাসায় খুব সহজে এই ঢাকাই পরোটাগুলো তৈরি করতে পারেন। এভাবে আমার সবগুলো ঢাকাই পরোটা ভাজা শেষ। এখন আমি খাবো। আলুর পুরটাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। এই যে আমার সবগুলো ঢাকাই পরোটা ভাজা শেষ। প্রত্যেকটা ঢাকাই পরোটাই কিন্তু দেখতে যেমন একদম মুচমুচে ক্রিস্পি। আপনারা চাইলে বিকালের নাস্তায় অথবা সকালের নাস্তা হিসেবে এই ঢাকাই পরোটাগুলো খেতে পারেন। খুবই একটি ভালো খাবার। অথবা বাচ্চাদের টিফিনেও এই ধরনের পরোটা আপনারা দিতে পারেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু ঢাকাই পরোটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতগুলো লেয়ার তৈরি হয়েছে। একটু আমি ভালো করে দেখাই এবং আপনারা লক্ষ্য করেন, প্রচুর লেয়ার তৈরি হয়েছে। আর উপরে তো একদম মুচমুচে। আমার বোন খেয়ে বলছে অনেক, বলে মজা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।